আগামী 10ই জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসছে ম্যাচের। সংস্কারের মধ্য দিয়ে নতুন রূপে সেজেছে জাতীয় স্টেডিয়াম। চারদিকেই নতুনত্বের ছোঁয়া। কিন্তু জাতীয় এই স্টেডিয়াম প্রস্তুত মনে হলেও এখনও কাজ বাকি আছে। যে গ্যালারিতে বসে খেলা দেখবেন দর্শকরা, সেই গ্যালারির চারপাশের পরিবেশ একেবারেই অপরিচ্ছন্ন। চেয়ারের নিচে বিভিন্ন জায়গায় জমে আছে ময়লা আবর্জনা। গ্যালারির চারপাশে তাকালে এসব ময়লা আবর্জনা চোখে পড়ে। চেয়ারগুলোতেও লেগে আছে ময়লা। যদিও একটি প্রতিষ্ঠান ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ পেয়েছে, কিন্তু তাদের এখনও কাজ শুরু করতে দেখা যায়নি। পুরো স্টেডিয়ামের গ্যালারি ও চারপাশ থেকে অনেক ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। গ্যালারিতে রঙের কাজও অনেক বাকি আছে। রং মিস্ত্রিদের তাই ব্যস্ত সময় পার করতে দেখা গেল। মাঠে ঘাস কাটার কাজ নিয়মিত চলছে, কিন্তু মাঠের বাইরে লম্বা লম্বা ঘাস এখনও কাটা হয়নি। গ্যালারির সিঁড়ি বেয়ে আমরা চলে গেলাম একদম উপরে। বিভিন্ন গ্যালারিতে এই উপরের দিকে দর্শকদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামের টয়লেটগুলো কেমন সেটা একবার দেখে নেওয়া যাক। তবে গ্যালারির উপর থেকে এই জাতীয় স্টেডিয়ামকে এক কথায় অসাধারণ লাগে। রাজধানীর বুকে সবচেয়ে সুন্দর স্থাপনা এখন বলতে হবে জাতীয় স্টেডিয়ামকে। সুন্দর এই ভেন্যুতে এখন বাংলাদেশের ফুটবলারদের সুন্দর পারফরমেন্স দেখার অপেক্ষায় এদেশের ফুটবল প্রেমীরা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই স্টেডিয়াম থেকে সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে চায় সবাই। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।